আজকে তোমাদের সবাইকে যে জায়গাটা দেখাবো আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে, কারণ আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দুদিকে মরুভূমি আর মাঝের এই মেইন রোড দিয়ে আমরা এখন যাচ্ছি মরুভূমির মাঝে। এখানে যাওয়ার আমাদের সেভাবে কোনো প্ল্যান ছিল না। ত্রিভিক বলছিল বাইরে ঘুরতে যাবে, তার জন্য ওকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম। আর সেখান থেকে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে এই দিকে চলে এসেছি। আমি তো বাড়ি পরা জামা পরেই চলে এসেছি। রাস্তাটা দেখেই বুঝতে পারছো আমরা মেইন রোড পার করে অন্যদিকে চলে এসেছি। আর এখানে অনেক জায়গাতে চাষবাসও হয়, আর এটা কিন্তু জনবসতির একেবারে বাইরে। আর এই যে জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু একটা 5 স্টার হোটেল। কয়েক বিঘা নিয়ে এই হোটেলটা, প্রচুর বড়, যার শুরু আর শেষ কিন্তু দেখা যায় না। এখানে অনেক ছোট বড় ভিলা রয়েছে এর মধ্যে। যারা একদম নির্জনতার মধ্যে সময় কাটাতে চাও তারা কিন্তু চলেই আসতে পারো। আর আমরা রাস্তার সাইডে এখানে হরিণগুলো দেখছিলাম। কি দারুণ লাগছে পরিবেশটা। এখন কিন্তু গধূলি বেলা, সূর্য সবে অস্ত যাবে, আর এরকম সময় হরিণগুলো ওইখানে দাঁড়িয়ে খেলা করছিল। এত অপূর্ব লাগছিল দৃশ্যটা। আর আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছি। ত্রিবিকের একটু খিদেও পেয়ে গেছে, ও একটু খাওয়া দাওয়া করে নিল। এরপর আমরা কিন্তু আবার এগিয়ে চলেছি। এই জায়গাটা আমাদের ভিলা থেকে প্রায় 25 কিলোমিটার মতো দূরে, আর কিছুটা দূর পর থেকেই রাস্তাটা একটু খারাপ। তার জন্য আমাদের এখানে পৌঁছাতে প্রায় 40 মিনিট মতো সময় লেগেছে। এত সুন্দর সময় আমরা এখানে পৌঁছেছি, সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব এক প্রকার। দেখতেই পাচ্ছ জায়গাটা, সূর্য ওখানে অস্ত যাচ্ছে বালির পাহাড়ে, আর আমরা এই দূরে পাহাড়ে এই পুরো দৃশ্যটা দেখছি। চারিদিকে শুধু বালি আর বালি, আর মাঝে একটু উঁকি মারছে কয়েকটা ছোট ছোট গাছ। এত অপূর্ব লাগছিল জায়গাটা, মানে আমার তো ওখান থেকে নামতেই ইচ্ছা করছিল না। যেখানেই একটু বালির ঢিবি থাকে সেখানেই এই ফলের গাছগুলো হয়ে যায়। এটা যে কি ফল আমি নিজেও জানি না। ত্রিভিক এসেই এই ফলগুলো নিতে চাইছিল, তো আমি একটু ধরে দেখছিলাম। গাছে অনেক কাঁটাও রয়েছে, তো আমি ওকে ধরতে বারণ করছিলাম। তারপরে আমরা দুজনে অনেক মজা করেছি, এখানে দৌড়াদৌড়ি করছিলাম, একটু এদিক ওদিক ধরাধরি, বালি নিয়ে আমিও খেলছিলাম। ভীষণ ভালো লাগছিল, কিন্তু গরম লাগছিল না কেন জানি না। সেদিন গরম কিন্তু একদমই লাগছিল না। এখানে দিনে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু বিকেলবেলা বেরোলে কিন্তু অতটাও গরম লাগছে না। আর এখানটা আমরা যেখানে এসেছি এটা কিন্তু একটা ডেজার্ট সাফারির জায়গা। আমরা ভেতরে ঢুকিনি, আমরা বাইরে থেকেই একটু একটু দেখছিলাম। ভেতরে উট, ঘোড়া এগুলো রয়েছে। এখানে রাতে নাইট স্টে করা যায়, ক্যাম্পিং করা যায়, তারপরে ডেজার্ট সাফারি যা যা অ্যাক্টিভিটিস সেগুলো এর মধ্যে হয়। তো আমরা যেহেতু এখন সেই সবের কোনো উদ্দেশ্যে আসিনি, আমরা এখানটা শুধু দেখছিলাম। আমি আর ত্রিভিক তো হেঁটে হেঁটে এই বালির পাহাড়ে উঠে উপর থেকে এটা দেখছিলাম। উপরের থেকে দৃশ্যটা যে কতটা সুন্দর সেটা আমি ফোনের ভিডিওতে আমি তুলতেও পারিনি হয়তো সেভাবে, আর বলে তো বোঝানো অসম্ভব। দুপুরের দিকে এখানে প্রচণ্ড হাওয়া হয়। দেখতেই পাচ্ছ পাহাড়গুলো কিন্তু একেবারে প্লেন, আর এই যে পায়ের ছাপ এগুলো সব আমারই পায়ের ছাপ। আর দেখেছো এদিকটা কিন্তু একেবারেই প্লেন। ডেজার্ট সাফারির যে গাড়িগুলো চলে এই যে নিচ থেকে, এখানে সব গাড়িগুলো উঠে পড়ে, বড় বড় গাড়িগুলো। ওটা কিন্তু অনেকটা উঁচু পাহাড়টা, আমি এখান থেকে জানি না বোঝানো যাচ্ছে কি না। তারপরে আমিও একটু বালি নিয়ে খেলছিলাম। তারপরে সন্ধে যেই হতে আসলো না, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ অনেকটাই দূরে আমাদের বাড়িটা। সূর্য ডুবে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। আমি ফেরার সময় এটাই ভাবছিলাম যে বিকেলে যে জায়গাটা এতটাই সুন্দর, রাত্রে সেই জায়গাটা কতটা ভয়ঙ্কর নিস্তব্ধ হতে পারে। আমার তো ভেবেই ভয় লাগছে। রাতে এখানে থাকতে গেলে তো আমার ভীষণই ভয় লাগবে। তো সন্ধে হওয়ার আগে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর যাওয়ার সময় এই যে ত্রিভিক বাধ্যতামূলক আমাকে জোর করিয়ে এই যে এই ফলটা নিতে বললো। আমি জানি না এটা দিয়ে কী হবে। তারপরে আমরা এখান থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ একটু অন্ধকার ভাব লাগছে চারিদিকে। এখানে কিন্তু পুরো নিস্তব্ধ, দূর দূরান্ত এখানে কিন্তু কিছু নেই। ফেরার সময় এই পশুটাকে দেখে আমি একটু ভিডিও করলাম, কারণ এটা হলো এখানকার জাতীয় পশু। নামটা আমার সঠিক মনে নেই, তো যাই হোক এটা এখানকার বললো আর কি, আমিও তো জানতাম না। তো দেখো সন্ধে হয়ে গেছে। আর জায়গাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে এক নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।